নমস্কার, আজকে করবো একটি নোয়াখালীর ঐতিহ্যবাহী রান্না। চলুন শুরু করি। পেঁয়াজ ভালো করে কুচি করে তার মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার উপর টেস্ট ডিপেন্ড করে। তারপর তার মধ্যে কেটে রাখা শিং মাছগুলো দিয়ে আবার ভালো করে মেখে নেব। তারপর এগুলো 20 মিনিটের জন্য রেখে দেব। তারপর কিছু কলা পাতা ভালো করে ধুয়ে তার উপরের মোটা অংশটা কেটে ফেলে দেব, যেন পাতাটা মোড়ানোর সময় কোনো প্রকার সমস্যা না হয়। তারপর পাতাটা চোলার উপর ভালো করে ছেঁকে নরম করে নেব। তারপর একটি লোহার কড়াইয়ের মধ্যে কিছু কলা পাতা দিয়ে মিডিয়াম টু লো আঁচে বসিয়ে রাখবো। এই কলা পাতা দেওয়ার মানে হচ্ছে পাতুরিটা বসানোর পরে যেন পাতুরি নিচ দিয়ে লেগে না যায়। তারপর ছেঁকে রাখা সেই কলা পাতার মধ্যে সব মাছগুলো দিয়ে ভালো করে মুড়িয়ে নেব। তারপর আরেকটি কলা পাতার মধ্যে এই মোড়ানো পাতাটা দিয়ে আবার মুড়িয়ে ভালো করে দুই সাইড সুতা দিয়ে বেঁধে দেবো। এটি নোয়াখালীর একটি ঐতিহ্যবাহী রান্নার মধ্যে একটি পাতুরি। বিভিন্ন মাছ দিয়ে এই পাতুরি রান্না করা যায়, তবে ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি মজা। ইলিশ মাছের পাতুরি সবচেয়ে বেশি ভালো হয়, ইলিশ মাছের উপরে কোনো কথাই নেই। তবে আজকে আমরা শিং মাছের পাতুরি করব। কলা পাতায় মোড়ানো মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ঢেকে দেব। তারপর 15 থেকে 20 মিনিট পরে ঢাকনা তুলে আবার উল্টে আবার ঢেকে দেব। এভাবে 50 মিনিট বা 1 ঘন্টা রান্না করে নামিয়ে নেব আমাদের শিং মাছের পাতুরি। পোড়া পোড়া একটা গন্ধ বেরোচ্ছে। এই পোড়া পোড়া গন্ধর মধ্যে পাতুরির মূল ফ্লেভারটা মানে গন্ধ লুকিয়ে আছে। এবার আস্তে আস্তে পাতাটা খুলে নেব। এই হচ্ছে সেই নোয়াখালীর ঐতিহ্যবাহী শিং মাছের পাতুরি। বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, এমন সময় প্রিয়